তালের শ্বাস কাটার একটা কাহিনী শুনে ফেলেন। দেখেন কত কষ্ট করে, কত স্ট্রাগল করে তালের শ্বাস খেতে হয়। হ্যালো, ইটস মি নূপুর। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন আপনারা? অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকে এই গরমে আমার তালের শ্বাস খেতে ইচ্ছে হয়েছিল। দেন আমি তো কাটতে পারি না। দেন আম্মাকে বললাম যে তালের শ্বাস কেটে দিতে। বাই দ্য ওয়ে আমার ভাইকে বলেছিলাম, সে কেটে দেয় নাই। আম্মা বলতেছে যে সে পারবে না। তো আম্মাই কাটা শুরু করে দিল। দেখেন আম্মা কিভাবে তালের শ্বাস কেটে বের করতেছে। অনেক যুদ্ধ করে, অনেক স্ট্রাগল করে। দেখেন এটা কাটতে যতই না কষ্ট, খেতে কিন্তু তার চেয়েও ইজি। তো এই তো আম্মা দেখেন একটা একটা করে বের করতেছে। তো দাও দিয়ে কাটতেছে আর হচ্ছে চামিচ দিয়ে বের করে নিচ্ছে। দেখেন কি সুন্দর করে কেটে ফেলছে। আমার আম্মা এমনিতে কিন্তু সব কিছু পারে, অনেক অনেক এক্সপার্ট সব কিছুতেই। মনে করেন আমি কোনো কাজ করতে গেলে দেখা যায় যে দেই, আমি করে দিই তাড়াতাড়ি। আমি করলে দেরি হবে, এটার জন্য হচ্ছে সে তাড়াতাড়ি করে দেয় আমাকে। এই তো দেখেন তালের শ্বাস বের করে ফেলছে। একটা তালের শ্বাস ভেঙে গেছে একদম, এই যে দেখেন প্লেটে। বাই দ্য ওয়ে আর দুইটা ভালো ছিল, একদম আস্ত। তো আমি ভাবলাম যে ফ্রিজে রেখে আসি, একটু ঠান্ডা হলে দেন খাবো। এই তো আমি ফ্রিজে রেখে আসছি। ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। তারপর দেন কিছুক্ষণ পরে মানে হচ্ছে আমি গোসল করে আসছি, এখন ফ্রিজ থেকে নামিয়ে আমি খাবো এটা। দেখেন কিভাবে খাই, অবশ্যই পুরো ব্লগটা দেখবেন। এই যে দেখেন ফ্রিজ থেকে আমি তালের শ্বাস বের করে ফেলছি, এখন আমি খাবো এটা। এটা ছুলে ছুলে খাবো। আজকে যে পরিমাণ গরম ছিল, এখন গোসল কইরা আইসা সেটা ফ্রিজ থেকে বের করলাম। এটা এতক্ষণ ফ্রিজে রাখা ছিল। এই তো একটা ছিলা শেষ, আরেকটা আমি ছিলতেছি, সবগুলো একসাথে খাবো। ছুলতে খুবই কষ্ট হয়, কিন্তু খেতে বেশ মজা। আহা গাইজ, ভেঙে গেল ছুলতে ছুলতে। চুলাটা খুবই ঝামেলা। গাইজ আরেকটা নিলাম। দেখেন এগুলা কেটে খাইতে যা কষ্ট, বাট চুলার পরে 1 মিনিটও লাগে না খাইতে। মনে হচ্ছে যুদ্ধ করতেছি। দুইটা ছুললাম, এখন খাচ্ছি। খাইতে কিন্তু বেশ মজা। কোন এলাকায় এটাকে কী বলেন? আমাদের এখানে তালের শ্বাস বলে, আপনার এখানে কী বলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এটা কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। টাটা গাইস, ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে নূপুর লাইফস্টাইলের সাথেই থাকবেন। ধন্যবাদ।